তারাই স্বৈরাচার বলছে, ভালো মানুষ আমার নেত্রীকে স্বৈরাচার বলে না, এটা বুঝতে হবে। ওনাকে অসম্ভব পরিমাণে মিস করি, আর ওনাকে ছাড়া অনেক বেশি কষ্টে আছি। তারপরেও আজকে পয়লা বসন্তে তো আসতেই হবে, তাই ওনাকে সঙ্গে নিয়েই আমি এসেছি। উনি আমার সাথে আছে, এই যে আমার শাড়িটা আছে। অনেক বেশি ভালো, উচ্ছ্বাসিত, উল্লাসিত, আনন্দিত, অনেক বেশি ভালো। বসন্ত মানে আমার জীবনের একটা অংশ। বসন্ত আমার কাছে মনে হয় যে অনেক পাওয়ার একটা কিছু, অনেক ভালো লাগা। বসন্ত না আসলে তো বুঝতামই না আমরা যে জীবন এত সুন্দর। কারণ হচ্ছে বসন্ত আমার কাছে মনে হয় যে জীবনকে রাঙিয়ে দিয়ে, যে মনকে রাঙিয়ে দিয়ে যায়, আর মন রাঙানো মানে জীবন সুন্দর, ওইভাবে চিন্তা করি। ওনাকে অসম্ভব পরিমাণে মিস করি, আর ওনাকে ছাড়া অনেক বেশি কষ্টে আছি। তারপরেও আজকে পয়লা বসন্তে তো আসতেই হবে, তাই ওনাকে সঙ্গে নিয়েই আমি এসেছি। উনি আমার সাথে আছে, এই যে আমার শাড়িটা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। কারণ উনি অনেক অসাধারণ একজন মানুষ। আমার চোখে ওনার চেয়ে ভালো পৃথিবীতে কোনো মানুষই হতে পারে না। আমার চোখে উনি শ্রেষ্ঠ। আজকে এই তো এখন আসছি ফ্রেন্ডদের সঙ্গে, বিকেল বেলাটাই বন্ধুদের সাথে কাটাবো, এটাই। আমি এটাই বলতে চাই, যেখানে যেই জায়গা থেকে আমার নেত্রীকে অসম্মান করা শুরু করেছে, সেই জায়গাতেই আমার নেত্রী আমার সঙ্গে, মানে ওনাকে নিয়ে আমি ওই জায়গাটাই আসছি বসন্ত উৎসব পালন করতে। আমি ওনাকে প্রচণ্ড রকম ভালোবাসি, এটাই বুঝাতে চাই। নেত্রী অনেক ভালো মানুষ, ওনাকে কেউ না কেউ জীবনের চেয়ে তো বেশি ভালোবাসে, তেমনি আমি ওনাকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি। রাজাকার তাদের কথা, যারা সন্ত্রাসী তাদের কথা, যারা দেশটাকে ধ্বংস করেছে তাদের কথা, এটাই আমি বলবো। আর সাধারণ মানুষের কথা না, এটা আমার জননেত্রীর বাংলাদেশ, সাজানো বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা কোনো রাজাকারের না। আবারও বলতে চাই, শেষবার বলতে চাই, শুভ নববর্ষ। এটা অত্যন্ত নিন্দার চোখে দেখি। এটা করেছে কেন আমি বলি, এখন যারা আছে সরকারে তারা কিন্তু বাংলাদেশের না, তারা হয়তো পাকিস্তানের বংশধর। তারা হয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। ওরা 32 নাম্বার, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে ধানমন্ডি 32 নাম্বার। সেই ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দিয়ে ওরা বাংলাদেশের নাম মুছে দিতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের নাম মুছে দেওয়া এত সহজ না। আর আমি বলতে চাই যে দুইটা মানুষের নাম উল্লেখ করতেই হবে, পিনাকি এবং ইলিয়াস। এই দুইটা মানুষ বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। ওরা হচ্ছে পাকিস্তানের বংশধর, ওরা কোনো বাংলাদেশের না। সেই কারণে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে বাংলাদেশের নাম মুছে দিতে চায়, ইতিহাস মুছে দিতে চায়। কিন্তু ইতিহাস এত সহজ না, ইতিহাস অনেক গভীরে। আসলে রাজাকাররা তো অনেক কিছুই বলে, রাজাকাররা তো অনেক কিছুই করে, কারণ এটা তো ওদের বাংলাদেশ না, এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তাই বলছি রাজাকারদের কথায় কোনো আসে যায় না। আওয়ামী লীগ শক্তিশালী দল, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে শান্তি, আওয়ামী লীগ মানে সুন্দর কিছু। রাজাকার বলতে কাদেরকে বুঝাচ্ছি? রাজাকার বলতে তাদেরকে বুঝাচ্ছি যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই আমার জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা ধ্বংস করেছে, তাদেরকে আমি রাজাকার বলছি। আমার নেত্রীকে নিয়ে আমি কোনো গান গাইব না, সেই অবস্থাতে আমরা নাই। আমরা খুব খারাপ অবস্থায় আছি, কারণ আমরা মর্মাহত আছি। তো সেই কারণে আমরা এখন ওই দিকটা নাই যাই। আমার নেত্রী আসলে নেত্রীকে মানে সম্মানের সাথে যখন নিয়ে আসবো, তখনই নেত্রীর গান গাইব, নাচবো, গান গাইব, অনেক কিছু করব। এইটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ওনার বাংলাদেশ, উনি আসবে কি আসবে না এটা একান্ত ওনার ব্যাপার। আর যেই কথাগুলো বলছে যে তাকে স্বৈরাচার বলা হয়েছে না, যারা রাজাকার তারাই স্বৈরাচার বলছে, ভালো মানুষ আমার নেত্রীকে স্বৈরাচার বলে না, এটা বুঝতে হবে। বাংলার মানুষ ওনার জন্য চোখের পানি ফেলছে, ওনাকে ছাড়া জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলে না।